রাজ্য সরকারের থেকে কিছু সুযোগ সুবিধা পাও? দেখো, আমার বয়সের গন্ডগোল আছে, আমি কিচ্ছু পাই না। কিচ্ছু পাও না? না, লক্ষ্মী ভান্ডার ভান্ডার কিচ্ছু পাই না। এটা যে হয় না সেটা নিয়ে তুমি কাউকে বলেছিলে যেটা হচ্ছে না, এই সমস্যার সমাধান? বলেছি, বলে 5,000 টাকা লাগবে তাহলে ঠিক হবে, 5,000 টাকা লাগবে তাহলে ঠিক হবে। 1,000 টাকা বার্ধক্য ভাতায় কি হয়? 1,000 টাকা মাসের একটা গ্যাস তুললেও হয়ে গেল, তাহলে আর সমস্ত কিছু কি হবে? ওতে 1,000 টাকায় কি হয়? আমার ওষুধই লাগে মাসে 2-3 হাজার টাকা। দিদি লক্ষ্মী ভাণ্ডার দিয়ে যদি ভাবে যে আমাদের মেয়েদেরকে মানে মন ঠিক বসে রেখে দেবে, সেটাও আর নাই। একটা কথায় কারণটা হচ্ছে আমরা টাকা চাই না, টাকা তো আমাদের টাকা আমাদেরকেই দিচ্ছে। সেই আমাদের টাকায় নিচ্ছে, ঘুরিয়ে আবার আমাদের দিচ্ছে। এটা লাভের লাভ আমার মনে হয় কিছু হয় না। যেমন আমাদের জন্য লক্ষ্মী ভান্ডার করেছে ঠিকই, কিন্তু সেখানে যদি আমাদের কাজের ব্যবস্থা করে দিত তাহলে খুব ভালো হতো। দেখুন, একটা স্পষ্ট কথা ঠোঁটকাটা সোজাসুজি বলছে এই ঠোঁটকাটা স্পেশালের শুরুতে। সোজাসুজি বলছি, বাংলায় তৃণমূলের ভোট ব্যাংক দুটো। এটা একটা বাচ্চা ছেলেও জানে। একটা হচ্ছে মুসলিম ভোট ব্যাংক, যদি ভোট ব্যাংক বলেন, ওই এবার এখানে পরে ভোটটা এবার তৃণমূলে পরে, আমি ফ্লোটিং ভোটের কথা বলছি না, আনডিসাইডেড ভোটের কথা বলছি না, ভোট ব্যাংক। আর একটা হচ্ছে মহিলা ভোট ব্যাংক। এই দুটো ভোট ব্যাংকই এতদিন তৃণমূলের যে খাম্বাগুলো আছে, মানে থামগুলো, সেগুলোকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে রেখেছে। ভোটের মুখে লক্ষ্মীর ভাণ্ডারে মাসিক 500 টাকা বাড়িয়ে এই ভোট ব্যাংক অটুট রাখতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। শাসক এতটাই মরিয়া যে এই বর্ধিত কিস্তি 500 টাকা করে, যেটা ইতিমধ্যেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকিয়েও দিয়েছে সরকার। প্রশ্ন হলো, এতে কি গতবারের মতো একই রকম ইফেক্ট হবে? চিড়ে কি এতে ভিজবে? রাজ্যের কয়েকজন মহিলার মনের কথা আপনাদের শোনালাম। সোজাসুজি তারা বলছেন এই টাকায় বেঁধে রাখতে পারবে না, এরকম একটা ভাব তারা প্রকাশ করছেন, অভিব্যক্তি। মেয়েদের কথা, মেয়েদের ব্যথা শোনার জন্য আমাদের রিপোর্টাররা রাজ্যে চষে ফেলছে, আমাদের রিপোর্টাররা ঘুরে বেড়াচ্ছেন। তাদের গলায় অর্থাৎ মহিলাদের কণ্ঠে যে সুর ধরা পড়ছে, একটু ভালো করে খেয়াল করে দেখুন তো। আপনার ঘরের মা বোন, তাদের ঘরেও, তাদের মুখেও কি একই রকমের সুর? এই প্রশ্নের উত্তর হন্যে হয়ে খুঁজছে রাজ্যের প্রধান বিরোধী দল, কারণ এখানেই হচ্ছে রিয়েল ম্যাজিক। যদি এইটা তারা ধরতে পারে এবং কিছু করতে পারে, তাহলে কিন্তু খেলা ঘুরে যাবে, এইটা রাজ্যের বিরোধী দল মনে করে। হিন্দুদের একজোট হওয়ার বার্তা তো প্রায় দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, হিন্দুত্বের কনসলিডেশন যাকে বলে। এবার রাষ্ট্রবাদী মহিলাদের একজোট হওয়ার আহ্বান জানাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগে কখনো শুনিনি রাষ্ট্রবাদী মহিলা, এটা একটা নতুন কয়েনেজ। এই শব্দবন্ধ আমাদের রাজ্যের বিরোধী দলনেতাই দিলেন এবার। আগামী নির্বাচনে আপনাদের পশ্চিমবাংলার রাষ্ট্রবাদী মহিলাদেরকে সংঘবদ্ধ করার জন্য বড় দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে। ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নিয়েছে এপ্রিল মাসের শেষে সরকার হলে 1 মে আমরা 3,000 টাকা দেব। মে মাসে আমাদের সরকার হলে 1 জুন আমরা অ্যাকাউন্টে 3,000 টাকা পাঠাবো। সবচেয়ে বড় ইস্যু হচ্ছে নারী সুরক্ষা। অর্থাৎ ভাতার পাল্টা ভাতা, 1,500-এর পাল্টা 3,000, দ্বিগুণ ভাতার প্রতিশ্রুতি দিয়ে বাংলার রাজনীতির অর্ধেক আকাশ দখল করতে মরিয়া গেরুয়া শিবির। 1,500 টাকা এখনই পাচ্ছেন মহিলারা। তৃণমূল জিতলেও এই 1,500 টাকাই মহিলারা পাবেন, কিন্তু বিজেপি জিতলে 3,000। এটাই শুভেন্দু অধিকারীদের আশ্বাস, অনেক দিন ধরে বলে আসছেন, নতুন নয়। এই আশ্বাসে কি বিশ্বাস রাখবেন মহিলারা? 1,000-এর সশক্তিকরণ আমরা করব, বাড়িতে বসে মহিলাদের সশক্তিকরণ। রাষ্ট্রবাদী নারী মানে নারীদের এমনি রাষ্ট্রবাদী, আপনার সার্টিফিকেটের প্রয়োজন নেই। লজ্জাও হয় না যে মাটি থেকে উঠে এসে রাজনীতি করছে, সেই মাটি মাতঙ্গিনী হাজরার পূর্ণ স্পর্শে ধ্বনিত। সেই মাটিতে দাঁড়িয়েও এখন ডায়লগ দেবে রাষ্ট্রবাদী মহিলা, মানে বাকি মহিলারা রাষ্ট্রবাদী ছিলেন না এতদিন। সারা ভারতবর্ষের মহিলারা বেশিরভাগ ভোট বিজেপিকেই দেন, কারণ বিজেপিকে সবাই বিশ্বাস করে। পশ্চিমবাংলায় মহিলাদেরকে বিভিন্ন রকম প্রলোভন দিয়ে করে তার ভোট নেওয়ার চেষ্টা করেছেন মমতা ব্যানার্জি। বাংলার মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, তখন তাকে ভাতা ভিক্ষা বলেছিল গতবার। এখন বলছে আমরা জিতলে অমুক করবো। আরে তুই তো গোটা দেশের ক্ষমতায় আছিস। বারণ কে করেছে রান্নার গ্যাসের দামটা কমিয়ে দিতে? নো স্টোন শুড বি আনটার্ন, একটা কিছুও ছাড়া হবে না, মমতাকে নবান্ন ছাড়া করা ছাড়া।
শুভেন্দু অধিকারী মূলত দুটো পয়েন্টে ফোকাস করেছেন। এক, 3000ই ভাতা, এবং দুই হচ্ছে মহিলাদের সুরক্ষা, নিরাপত্তা এবং অবশ্যই সামাজিক নিরাপত্তা। ঘটনাচক্রে আজকেই বঙ্গবাসীকে খোলা চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেটা নিয়ে ডোর টু ডোর ক্যাম্পেনিং করবেন বিজেপির এ রাজ্যের নেতারা। প্রধানমন্ত্রীর আহ্বান, এবার বিজেপির সরকার রাজ্যবাসীর যন্ত্রণা, মহিলাদের যন্ত্রণা, মহিলাদের নিরাপত্তার অভাব, এই বিষয়গুলি অভিযোগ আকারে তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা এখানে এসে বলেন, এবার চিঠি দিলেন। আসলে তার পক্ষে তো বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয়, কিন্তু চিঠি দিলে চিঠিটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় পৌঁছে দেওয়া সম্ভব মনে করছেন তিনি এবং তার দলের নেতারা। চিঠি শুরু করেছেন জয় মা কালী লিখে, সেটাও তাৎপর্যপূর্ণ, কিন্তু প্রধানমন্ত্রী হঠাৎ চিঠি লিখতে গেলেন কেন? তিনি তো প্রচারে আসবেনই, সেটা তো টেকেন ফর গ্রান্টেড, কারণ প্রধানমন্ত্রী 294 বিধানসভায় সভা করতে পারবেন না, কিন্তু তার প্রয়োজনীয়তা বোধ করছেন নিশ্চয়ই। তার চিঠি প্রতিটি ভোটারের ঘরে পৌঁছে যেতে পারবে। ঘরে ঘরে প্রধানমন্ত্রীর চিঠি, যাতে লেখা বাংলার সেবা করার একটিবার সুযোগ দিন। ঘরে ঘরে বিজেপি কর্মীরা পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী বারে বারে বলেছেন দুটো কথা, যে বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে 2047-এ, যখন বিকশিত বাংলা হবে। পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে বিকশিত ভারত হতে পারে না। প্রধানমন্ত্রীর চিঠি জয় শ্রীরাম থেকে শিফটেড জয় মা কালী, আর ভোটের পর ওটা জয় বাংলায় চলে আসবে। পুরো তৃণমূল জিতবে, তৃণমূলের স্লোগান আপনাদের দিয়ে আমরা বলিয়ে ছাড়বো। কেন জয় মা কালী বাংলার মানুষকে কি জয় মা কালী বলা যায় না? আমরা তো জয় মা কালী, জয় মা দুর্গা দিয়েই তো বড় হয়েছি। রাজ্যের নেতাদের উপর ভরসা করা যাবে না, অতএব চিঠি দিলে সেটাও দিতে হবে প্রধানমন্ত্রীকে বিজেপির নেতা হিসেবে ভাবা যায়। প্রধানমন্ত্রীজিকে চিঠিও লিখতে হবে না, ইমেলও করতে হবে। হ্যাঁ, একটু শক্ত হাতে নির্বাচনটা যাতে হয় তাহলেই হবে। শুধু একটু শক্ত হাতে ধরতে হবে, একটু সিদ্ধান্তগুলো কঠিন নিতে হবে, যেটা মোদিজি খুব ভালো নেন। এতদিন আপনি কোথায় ছিলেন? পৃথিবীর কোন দেশে ছিলেন এতদিন? সারা বছর তো দেখে আপনি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন। ভোটের আগে বাংলা কথা মনে পড়াতে প্রথম প্রশ্ন, হঠাৎ করে নির্বাচন আগে বাংলার খাতিরদারি কেন? মানুষ এগিয়ে এসছে বলেই পশ্চিমবঙ্গ 18 থেকে 12তে করেছে বিজেপিকে। বিজেপির 18টা সিট ছিল, 12তে নামিয়েছে। আসলে ভোট এসেই গেল, এসআইআর শেষ হবে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, তার কয়েকদিনের মধ্যেই ভোট ঘোষণা হয়ে যাবে। তাই সব শিবিরেই এখন চূড়ান্ত তৎপরতা। তৃণমূলের কয়েকজন বিধায়কের তৎপরতা আরও বেশি। এই যেমন মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি ঘুরিয়ে দাবি করে দিলেন যে মন্তেশ্বরে এবার তিনিই টিকিট পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি সিদ্দিকুল্লাহকে বরাভয় দিয়েছেন, অ্যাটলিস্ট তার দাবি। সোনারপুর দক্ষিণে আবার বিধায়কের নাম দিয়েই দেওয়াল লিখন শুরু হয়ে গেছে। ও লাভলি। এখনো ভোট ঘোষণা হয়নি, তৃণমূল কংগ্রেসও প্রার্থীপদ ঘোষণা করেনি, কিন্তু তার আগেই পুরনো কেন্দ্রে নিজের প্রার্থীপদ ঘোষণা করে দিলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তবে সোজাসুজি নয়, কিছুটা ঘুরিয়ে। পূর্ব বর্ধমানে তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নাম নিয়ে সিদ্দিকুল্লাহ শুনিয়েছেন মন্তেশ্বরে তিনিই প্রার্থী। দলের উপরই কি ঘুরিয়ে চাপ তৈরি করলেন সিদ্দিকুল্লাহ? আমাকে একদিন আজকে খবর দিলেন, এক বড় নেতাকে অভিযানে বলেছেন, দেখলে ভাই কিছু করার নেই, সাহেবের প্রার্থী পদ মন্তেশ্বর ফাইনাল হয়ে। আমি অনেকদিন আগে জেনেছি, আমি বলতে চাই না, আমি নিয়ম মানি। আমি দেখছি যারা গাল দিচ্ছেন তারাই বলছে সাহিত্য প্রার্থী ফাঁকা হয়ে। সোনারপুর দক্ষিণে আবার দেওয়াল লিখনি শুরু। তৃণমূল বিধায়ক অরুন্ধতী মৈত্রের নামে দেওয়াল লেখা শুরু করে দিলেন অতুৎসাহী কর্মীরা। অরুন্ধতী মৈত্রকে লাভলি মৈত্র নামেই চেনে টেলিজগৎ। রাজপুর সোনারপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের দেওয়ালের ছবি ছড়িয়ে পড়তে মুছেও ফেলা হয়েছে সেই দেওয়াল। বিতর্ক এড়াতে মরিয়া লাভলি। না, এটা সম্পূর্ণই ভুল। এটা আগের লেখা ছিল, সেটা চুন করে দেওয়াল পরিষ্কার করে আবার নতুন করে দেওয়াল লেখা হচ্ছে। কিন্তু আমরা এটা জানি সবাই, যে প্রার্থীর নাম যতক্ষণ না দল ঘোষণা করছে তার আগে কখনো দল কোনো কারুর নামই লেখা যায় না, কারণ প্রার্থী কে হবে সেটা দল ঠিক করবে। প্রার্থীপদ নিয়ে উদ্বেগের চোরা স্রোতও বইছে তৃণমূলের অন্দরে। বাঁকুড়ার ছাতনায় অন্তর্ঘাতের আশঙ্কা করেছেন শাসক দলের সাংগঠনিক জেলা সভাপতি। গোষ্ঠীদ্বন্দ্ব এমন বাড়াবাড়ি পর্যায়ে শাস্তির বিধানও দিয়ে ফেলেছেন জেলার নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকেই প্রার্থী করুন, তার হয়ে তাকে ভোট করতে হবে। যারা এর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবেন
তাকে পরিষ্কার করে দেওয়া হবে। ওদের দলীয় প্রার্থী ঘোষণা হোক, যেখানে বলেছে ওখান থেকেই দেখবেন ওদের গোজ প্রার্থী দাঁড়াবে। আর আগেও দেখেছেন অনেক হয়েছে, ওদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটেও কি প্রার্থীপদ নিয়ে বেকায়দায় পড়তে পারে তৃণমূল? কারণ বিজেপি থেকে ঘুরে এসে আবার তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। দীপেন্দুর টিকিট পাওয়ার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা। তাহলে বর্তমানের বিধায়কের কপাল পুড়বে। তিনি কি দীপেন্দুকে ফাঁকা মাঠ করে দেবেন আদৌ? না না, ওসব নিয়ে কেন কথা হবে? আমার দলের সাথে দল যে কাজটা বলবে করব। দেখুন, সুপ্রিম কোর্ট যেদিন নির্দেশ দিয়েছিল যে জুডিশিয়াল অফিসার জজ সাহেবদের দিয়ে, জেলা কোর্টের যারা জজ আছেন, অবসরপ্রাপ্ত যারা জজ, তাদের দিয়ে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির শুনানিটা সেরে ফেলা হোক এবং তারাই সুপারভাইজ করুন, সেদিন তৃণমূল দুহাত তুলে নৃত্য করেছিল। কেন? যে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হয়েছে। এবার সেই জজ সাহেবদের একাংশই তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন, তাও আবার কমিশনের সঙ্গে বৈঠকে। কথা বলবো আমাদের প্রত্যেক দিন যিনি কভার করেন, শ্রাবন্তী সাহা, ইলেকশন কমিশন কভার করেন। শ্রাবন্তী, কেন জজ সাহেব এবং জুডিশিয়াল অফিসাররা ভয় পাচ্ছেন? দেখো, এই প্রথম নয়, এর আগেও আমরা দেখেছি যারা মাইক্রো অবজারভার তারা বাইরে থেকে এসেছিলেন। কোথাও গিয়ে বোধহয় বাংলার রাজনীতিটা বারবার সামনে এসেছে যেখানে একটা আতঙ্কের পরিবেশ কাজ করছে। জেলা জুডিশিয়াল অফিসার যারা রয়েছেন, এদের মধ্যে অনেকে জেলা বিচারকও রয়েছেন, তারা আজকে প্রধান বিচারপতির সঙ্গে যে বৈঠক হয় সেখানে রীতিমতো এই প্রশ্ন করেন। মালদা এবং মুর্শিদাবাদ এই দুটি জায়গার যারা জুডিশিয়াল অফিসাররা রয়েছেন তারা এই প্রশ্ন করেন, নির্ভয় কি কাজ করা সম্ভব? একাধিক ঘটনা আছে, বিশেষত এই সমস্ত জেলায় বারবার প্রশ্ন উঠেছে যে সমস্ত ডকুমেন্টস আছে তার কতখানি সঠিক রয়েছে। আর এখান থেকেই তাদের প্রশ্ন। কমিশন তাদের আশ্বাস দেন যে যদি কোনো রকম ঘটনা ঘটে তাহলে কেন্দ্রীয় বাহিনী যেহেতু 1 তারিখেই চলে আসছে, সেই কেন্দ্রীয় বাহিনী তাদের সহায়তা করবে। একই সঙ্গে প্রধান বিচারপতি আশ্বাস দেন যে বেলেডাঙ্গার ঘটনার পরে মুর্শিদাবাদে ইতিমধ্যেই মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী, আধা সামরিক বাহিনী প্রয়োজনে সেখানে তাদের সহায়তা করবে। বেশ, অনেক ধন্যবাদ শ্রাবন্তী। সরি, আমাদের এখন সময় সংক্ষেপ আছে, এক্ষুনি না বললেই নয়, শুরু হবে। আপনাদের জাস্ট একবার বলে দিই, বিচারকরাও কিছুটা শঙ্কায় রয়েছেন এসআইআর এর কাজ তারা নির্বিঘ্নে শেষ করতে পারবেন তো। তার কারণ গত শুনানিগুলোতে যা হয়েছে তা তারা চাক্ষুষ করেছেন।